বন্ধুরা, সিস্টার টেস্টি কিচেন আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, যে কেকটা আমি বানিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে চলে এসছে। এইবারে এই কেকটা দেখুন, পিছনটাও দেখুন, এই যে এরকম হয়েছে। ঠিক আছে, পুরোটাই দেখিয়ে দিচ্ছি যে পুরোটার টেক্সচারটা কিরকম হয়েছে। এই যে এরকম তুলে দেখানো, ঠিক আছে? তো পুরোটা তুলে দেখা, পেছনটা পুরোটা তুললে পরে অসুবিধা হয়ে যাচ্ছে, তাহলে এটা পুরোটাই ছাড়িয়ে দিতে হবে। সেই জন্যে এবার আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কত সুন্দর হয়েছে। এই দেখুন, ছুরি একদম মানে বাজারের কেকের মতন, বাজারের কেকের মতন ছুরিটা একদম যেরকম দেবে যায় না, সেরকম ফ্লফি হয়ে দেবে যাচ্ছে, হয় কি না? এই দেখুন, এই দেখুন কেক কি সুন্দর, বোঝাই যাচ্ছে না যে আটার। মনে হচ্ছে কি আটার। ভেতরটা দেখুন কি সুন্দর জালি জালি হয়েছে, মনে হচ্ছে না যে বাজারের কেক। এই যে কেমন লাগছে, একদম একদম নরম সফট, কিরকম হচ্ছে কি না, পাঞ্চ হচ্ছে কি না। তো আজকে আমার এই ছিল আটার কেক বন্ধুরা। এই যে আবার ঢুকিয়ে দিচ্ছি জায়গা মতন, দেখুন, এই দেখুন। ঠিক আছে, তো কেমন লাগছে বন্ধুরা আর আমার এই আটার কেকটা? তো ভালো লাগলে একটু কমেন্টস দেবেন, আর লাইক দেবেন, শেয়ার করবেন, আর সব থেকে বড় কথা সাবস্ক্রাইব করে নেবেন। যখনই নতুন কিছু আপনার মানে বানাবো, তাহলে সরাসরি আপনাদের কাছেই চলে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে আটার কেক। তো কেমন লাগছে বন্ধুরা? এই যে আমার আটার কেক, আমি এই ইউটিউবের ইয়েটাও দিয়েছি আর সুন্দর সাজিয়েওছি। আপনাদের কার কিরকম লাগছে বন্ধুরা একটু জানাবেন। তো দেখেছেন তো কি সুন্দর ফ্লাফি হয়েছে কেকটা, ভালো লাগছে তো? একদম সামান্য রেসিপি, শুধু আটা, গুড় আর দুধ দিয়ে, বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে তারপরে মিলিয়ে তারপর বসিয়ে দিয়েছি একটু ওভেনে, ঠিক আছে, ফ্রাই প্যানে করে। আর একটু যখন আপনারা বানাবেন এটা, তখন একটু ফেটে নেবেন সুন্দর করে, তাহলে এই ফ্লপি ভাবটা সুন্দর হবে। তো আজকের এই আমার ছিল আটার কেক। তো আমার এই সামান্য রেসিপি আপনারা বানিয়ে খাবেন আর এনজয় করবেন। বাই।